তো আমরা একেবারে রমজানের নিকটবর্তী, আর কোনো জমা রমজানের আগে পাওয়া যাবে না। আবার যেটা পাবো আল্লাহ যদি হায়াত দেন তাহলে সেটা রমজানের শুরুর দিকে পড়বে ইনশাআল্লাহ। তো আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য চিন্তা ভাবনা করেছি তা হচ্ছে রমজানের প্রস্তুতি আমরা কিভাবে নিব। সব কাজের জন্যই মোটামুটিভাবে একটা প্রস্তুতির প্রয়োজন হয়। যার প্রস্তুতি যত ভালো হবে তার কাজ বা কর্ম তত সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার ৪৬ নম্বর আয়াত, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধের ঘোষণা দিলেন। কোনো এক যুদ্ধের ঘোষণা দিলেন, আল্লাহর নবী যাবেন, সাহাবাদেরকে প্রস্তুত হওয়ার জন্য বলছেন। তো এখন কিছু লোক মুজাহিদ যারা আল্লাহর নবীর একনিষ্ঠ, তারা প্রস্তুতি নিলেন খুব ভালো করে। আল্লাহ রাসূল বলেছেন সাথে সাথে প্রস্তুতি, এখনই যেতে হবে। তো আর কিছু লোক প্রস্তুতি নিচ্ছে, তাদের প্রস্তুতি আর নেওয়া শেষ হয় না। তার মানে তারা এরকম ভাব দেখাচ্ছে, ওই যে আমরা অনেক সময় করি না যে পিছে যাওয়ার জন্য কিছু একটা বাহানা ধরি যে পিছে যাব, তো ওই রকম ওরা না যাওয়ার জন্য এরকমভাবে প্রস্তুতি নিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথা বিশ্বনবীকে সূরা তাওবার ৪৬ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে জানিয়ে দিলেন যে আপনি যে ঘোষণা দিয়েছেন তারা প্রস্তুতির জন্য প্রস্তুতি নিচ্ছে না, তারা আপনার যাতে যেতে ইচ্ছুক না। আল্লাহ বলছেন, মহান আল্লাহ বলেন, ওয়ালাউ আরাদুল খুরুজ লাআদ্দু লাহু উদ্দাতাও ওয়ালাকিন কারিহাল্লাহ বিআসাহুম ফাসাব্বাতাহুম ওয়া কিলা কুউদু মাআল মুকাইদিন। আল্লাহ বলছেন, হে নবী, আপনি যে তাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন, আপনি যে তাদেরকে যুদ্ধের জন্য বলেছেন, তারা তো আপনার সাথে যেতে ইচ্ছুক না। ওয়ালাউ আরাদুল খুরুজ লাআদ্দু লাহু উদ্দাতা, তারা তো আপনার সাথে যেতে ইচ্ছুক না যুদ্ধের ময়দানে। ওয়ালাকিন কারিহাল্লাহ, আল্লাহ তাদের এই কাজ কর্ম, তাদের এই প্রস্তুতি নেওয়াকে অপছন্দ করলেন, আর যাওয়ার মতন তৌফিক আল্লাহ তাদেরকে দেননি। তাহলে যারা যেরকমভাবে প্রস্তুতি নিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই রকমভাবেই কবুল করে থাকেন। এজন্য যারা প্রস্তুতি নিতে পারেনি, নেওয়ার মতন হয়নি, আল্লাহর প্রস্তুতি নেওয়া আল্লাহর পছন্দ হয়নি, আল্লাহ তাদেরকে যাওয়ার মতো তৌফিক আল্লাহ দেননি। এজন্য যার প্রস্তুতি যত ভালো হবে তার কাজ বা কর্মটা তত সুন্দর হবে। আমরা যারা এই যে মাটি কাটার আগেও যারা মাটি কাটে তারা প্রস্তুতি নেয়, তাই না? কোদাল নেয়, পাতি নেয়, আরও লোকজন যা যা প্রয়োজন, তারপরে নেওয়ার পরেও দেখে কোদাল ঠিক আছে কিনা, নড়াচড়া করে কিনা, পাতি কোনো এক জায়গায় অসুবিধা কিনা। তার মানে সে এক যে আগামীকাল যে কাজ করবে এটার জন্য সে এখন থেকে কি প্রস্তুত। এই যে তারপরে দেখেন যারা খেলাধুলা করি আমরা, যে জীবনে কোনো সময় খেলেনি, তাকে যদি খেলতে দেওয়া হয় সে খেলতে পারবে না, সে ব্যাটই ধরতে পারবে না, ফুটবল লাত্তি দিতে পারবে না। তো খেলার জন্য একটি প্রস্তুতির প্রয়োজন। এই যে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, যারা খুতবা দেয়, যারা আলোচনা করে, যারা যেই বিষয়ে কথা বলে, কোনো সাবজেক্ট নিয়ে কথা বলে, তারা কি আয়াত কোন হাদিসগুলো বলা যায় এই বিষয় সম্পর্কে এরকমভাবে একটা ধারণা প্রস্তুতি আগে থেকে নিয়ে আসে, ঠিক না? তো যার প্রস্তুতি যত সুন্দর হবে, যার প্রস্তুতি যত ভালো হবে, তার কাজ বা কর্মটা তত সুন্দর হবে। যেহেতু রমজান আমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, তাই আমাদেরও করণীয় মুসলমান মুমিন হিসেবে এই রমজান মাসকে কেন্দ্র করে কিছু প্রস্তুতি নেওয়া উচিত। তো রমজানের প্রস্তুতি বলতে আমরা কি বুঝি? আমরা একদল বুঝি যারা ব্যবসা বাণিজ্য করি,
কাপড় চোপড়ের ব্যবসা বাণিজ্য করি, যে ব্যবসা করি না কেন, বুঝি যে রমজানের আগেই আমাদেরকে গোডাউনে মাল জমা করে রাখতে হবে। রমজান 20-25 পার হওয়ার পরে সেগুলো বিক্রির জন্য ছাড়তে হবে। ঈদের আগে বাজার ঘাটের জন্য এগুলো বিক্রি করতে হবে, যাতে একটু বেশি দাম আমি পাই। যারা ব্যবসা বাণিজ্য করে তারা ভেবে নিই। আবার যারা মুদির দোকানের ব্যবসায়ী করি, এই যে রমজান মাসকে কেন্দ্র করে যা যা প্রয়োজন সবগুলো দ্রব্য আগে জমা করে রাখবো, রমজানে বেশি দামে বিক্রি করব। আবার যারা মিডিয়ার জগতে কাজ করেন, মিডিয়ার জগতে যারা কাজ করে তারা চিন্তা ভাবনা করে যে এবার রমজানের কোন প্রোগ্রামটা দেখানো যায়, কোন দিন কোন তারিখে কোন প্রোগ্রামটা দেখানো যায়, তারপরে কোন নায়ক নায়িকাকে দাওয়াত দিলে আমার চ্যানেলটা মানুষ বেশি দেখবে, কোন অনুষ্ঠানটা করলে মানুষ আমারটা বেশি দেখবে। যারা মিডিয়ার জগতে কাজ করে তারা এইভাবে প্রস্তুতি নেয়। আবার অন্যদিকে তাকান, যারা মাদ্রাসা গুলোতে কাজ করে তারা চিন্তা ভাবনা করে যে 1 মাস তো ছুটি, নাহু সরফের একটা কোর্স করতে হবে, বাংলা, আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি ভাষা, মানে যত রকমের কোর্স আছে এইকে কেন্দ্র করে মাদ্রাসাগুলোতে চালু হয়ে যায় এই রমজানকে কেন্দ্র করে। সবাই যার যার ভাবে দুনিয়াতে কিভাবে উন্নত করা যায় সেই দিকে আমরা ব্যস্ত হয়ে যাই এই রমজান আসলে। অথচ মুমিন হিসেবে, মুসলমান হিসেবে এটা আমাদের করণীয় উচিত নয়। আমাদের উচিত ছিল এই রমজান সাহাবা একরাম কিভাবে প্রস্তুতি নিয়েছেন, বিশ্বনবী, তাবেঈ, তারপরে আকাবিররা, সরফে সালেহিনরা কিভাবে রমজান অতিবাহিত করেছেন, কিভাবে রমজানের প্রস্তুতি তারা নিয়েছেন, ওইগুলো জেনে বুঝে ওইভাবে আমাদের প্রস্তুতি নেওয়া মুসলমান হিসেবে, মুমিন হিসেবে এটা আমাদের দায়িত্ব। বিখ্যাত একজন তাবেঈ আব্দুল্লাহ ইবনে ফজল, উনি বলেছেন আকাবিররা, সরফে সালেহিনরা রমজান আসার 6 মাস পূর্বে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দিন, রমজান পর্যন্ত যাতে যেতে পারি সেই তৌফিক আমাদেরকে দিন। রমজান যখন এসেছেন রমজানে এত আমল করতেন, রমজানে এত আমল করতেন, বাকি 6 মাস তারা দোয়া করেছে আল্লাহর দরবারে যে আল্লাহ রমজানে যে আমল করেছি, রমজানে যে ইবাদতগুলো করেছি, এই সব ইবাদতগুলো তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ, তারা এত ইবাদত করেছে এই রমজানকে কেন্দ্র করে। কিন্তু আমরা ওই রমজান আমরা অতিবাহিত করছি, রমজানও আমাদের কিছু দিতে পারলো না, আমরা রমজান থেকে কিছু নিতে পারলাম না। তাই মুমিন হিসেবে, মুসলমান হিসেবে আমাদের উচিত বিশ্বনবী, সাহাবী, তাবী, সরফে সালেহিনরা তারা যেভাবে রমজানের প্রস্তুতিগুলো নিয়েছেন, কাটিয়েছেন, এগুলো জেনে বুঝে ওইভাবে আমল করা। তো আমি আজকে রমজানকে কেন্দ্র করে 10টি প্রস্তুতির কথা বলবো। কয়টি? কেউ ঘুমাবেন না, জীবনে অনেক হতে পারে এটাই আপনার শেষ রমজান, অতএব কেউ অমনোযোগী হবেন না। 10টি প্রস্তুতির কথা বলবো একেবারে সংক্ষিপ্ত সময়ে। যদি আল্লাহ চান এইভাবে যদি প্রস্তুতি নিতে পারেন, আগ্রহ থাকে, তাহলে আমরা সুন্দর করে রমজান অতিবাহিত করতে পারবো, যদি ইচ্ছা থাকে। ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ। তাহলে রমজানকে কেন্দ্র করে 1 নম্বরে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে একনিষ্ঠ মনে তাওবার মাধ্যমে। তাহলে একনিষ্ঠ মনে তাওবার মাধ্যমে আমাদেরকে রমজানের প্রস্তুতি নিতে হবে। এখন তাওবার বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই, তবে 2টি সাইড আমি বলছি। 1 নাম্বার, তাওবা করার জন্য শর্ত কি, 2 নাম্বার হচ্ছে কাদের তাওবা কবুল করা হয় না। 1 নাম্বার তাওবার জন্য শর্ত কি, 2 নাম্বার কাদের তাওবা কবুল করা হয় না। এখন আমরা অন্যায় করি, অপরাধ করি না? আমরা যে অন্যায় অপরাধ করি অনেক ধরন, অনেক প্রকার, চুরি, ছিনতাইকারী, ডাকাতি, ঠিক না? কিন্তু কেউ কি জানেন পাপের ধরন কয়টা? কয় ধরনের পাপ হয়ে থাকে? 2টা। কয়টা? 2টা। 1 নাম্বার হলো আল্লাহর সাথে সম্পর্কিত পাপ। আল্লাহর সাথে সম্পর্কিত পাপ, যেমন শিরিক করা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করা, বিদআত করা, ইসলামের মধ্যে অন্য কিছু ঢুকানো, এগুলো কি আল্লাহর সাথে সম্পর্কিত পাপ। আর 2য় নাম্বার পাপ হচ্ছে বান্দার সাথে সম্পর্কিত পাপ। হয়তোবা আমার পাপটা বান্দার সাথে সম্পর্কিত হবে, আর না হয়তোবা আল্লাহর সাথে সরাসরি হবে। বান্দার সাথে সম্পর্কিত পাপ কি? মানুষের নামে গীবত করা,
তারপরে অন্যের নামে বদনাম দেওয়া, অন্যকে গালিগালাজ করা, তার হক মারা, হক নষ্ট করা, এটা পাপ না? এটা তো গুনাহ, কিন্তু এটা তো বান্দার সাথে জড়িত পাপ। আমি শিরিক করলাম, সরাসরি আল্লাহর সাথে হলো, কিন্তু হক নষ্ট করলাম, বান্দার সাথে জড়িত পাপ। তাহলে পাপের ধরন কয়টা? দুইটা। এই দুই ধরনের পাপের জন্য আল্লাহর সাথে সম্পর্কিত পাপ যদি হয়, তাহলে তাওবার জন্য শর্ত হচ্ছে তিনটা। মনে রাখবেন, যদি পাপের সম্পর্ক আল্লাহর সাথে হয়, তাহলে তাওবার জন্য শর্ত হচ্ছে তিনটা। আর পাপের সম্পর্ক যদি বান্দার সাথে হয়, তাহলে তাওবার জন্য শর্ত হচ্ছে চারটা। তাহলে বান্দার হক কি বেশি? আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে ক্ষমাও করতে পারে, নাও করতে পারে, কিন্তু আল্লাহর এত ক্ষমতা থাকার পরেও বান্দার হক আল্লাহ কখনো ক্ষমা করবে না। এই জন্য বান্দার সাথে সম্পর্কিত পাপের জন্য শর্ত হচ্ছে চারটা। তো আল্লাহর সাথে সম্পর্কিত পাপের জন্য শর্ত তিনটা। এক নাম্বার, যে পাপটা আমি করব ওই পাপটাকে বর্জন করতে হবে। তাহলে তাওবার জন্য শর্ত কি? যে পাপের জন্য তাওবা করছি ওই পাপটাকে আমাকে ছেড়ে দিতে হবে। দুই নাম্বার, যে পাপ করেছি, অন্যায় করেছি, ওই পাপের জন্য লজ্জিত হতে হবে, ওই পাপের স্বীকৃতি দিতে হবে, আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমি তো ওই কাজটা করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। লজ্জিত হতে হবে, স্বীকৃতি দিতে হবে। কিন্তু এখন আমরা হয়ে গেছি কি, ওই যে আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, কি কথা? চোরের মার বড় গলা, চোরের মার বড় গলা। অন্যায় করেছি, অপরাধ করেছি, এটা আবার বড় গলায় কি ফুটাচ্ছি, ঠিক না? কিন্তু পাপ যে করেছি এটা আমার মনে হয় না যে আমি অন্যায় করেছি। তো দ্বিতীয় নাম্বার হচ্ছে অন্যায় অপরাধের জন্য অনুতপ্ত হতে হবে। তিন নাম্বার হলো ওই পাপটা ভবিষ্যতে আর করব না, এই জন্য দৃঢ় সংকল্প করতে হবে। তাহলে শর্ত কয়টা হচ্ছে? তিনটা। এক নাম্বার কি বলছি? পাপ বর্জন করতে হবে। দুই নাম্বার অনুতপ্ত হতে হবে। তিন নাম্বার ওই পাপটাকে একেবারে পুরোপুরিভাবে দৃঢ় করব না আর সংকল্প করতে হবে। এই হচ্ছে তিনটা শর্ত আল্লাহর সাথে সম্পর্কিত পাপের। এখন আসুন বান্দার সাথে সম্পর্কিত পাপ, এই তিনটা একই ঠিক থাকবে। এক নাম্বার পাপ বর্জন করতে হবে, দুই নাম্বার লজ্জিত হতে হবে, স্বীকার করতে হবে, তিন নাম্বার হলো ওই পাপটা করব না সংকল্প করতে হবে। আর চার নাম্বার শর্ত হচ্ছে বান্দার হক তাকে ফিরিয়ে দিতে হবে এবং তার কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা করে আলহামদুলিল্লাহ, আর যদি ক্ষমা না করে কিছু করার নেই। এখন আপনি বান্দার হক নষ্ট করেছেন, একসাথে ব্যবসা বাণিজ্য করার সময় তার বাড়ি অনেক দূরে, এখন তাকে খুঁজে পায় না, তার পরিবারকেও খুঁজে পায় না, করণীয় কি? যা যতটুকু হক নষ্ট করেছেন ততটুকু হক সদকা করে দিতে হবে, সবের নিয়ত ছাড়া। তার যতটুকু হক আপনি মেরেছেন, তার থেকে যতটুকু টাকা খেয়েছেন, তার সম্পদ যতটুকু ভোগ করেছেন, সবের নিয়ত ছাড়া এগুলো আল্লাহর রাস্তায় কি করতে হবে? সদকা করে দিতে হবে। আপনি সবের নিয়ত করতে পারবেন না। যদি তাকে খুঁজে পান তাকে ফেরত দিয়ে দিবেন, আর যদি না পান কোনো ব্যবস্থা নাই তার সাথে যোগাযোগ করার, কোনো খোঁজখবর নাই, তাহলে ওই রাস্তায় একটা যা আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে, তাকে কেন্দ্র করে আপনি কোনো সবের নিয়ত করতে পারবেন না। এই হচ্ছে চারটি শর্ত। এখন আসুন তাওবা যে করব, কাদের তাওবা আল্লাহ কবুল করেন না, আমার কথা কি আপনারা বুঝতেছেন? কার তাওবা আল্লাহ কবুল করেন না? এক নাম্বার, যে পাপ করে মানুষকে বলে বেড়ায়, তার পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, তার তাওবা আল্লাহ তাআলা কবুল করেন না। আমি পাপ করেছি গোপনে, কিন্তু এটা আমি পরের দিন নিজের ব্যক্তিত্ব ফুটানোর জন্য বন্ধু বান্ধবের সাথে, এলাকার সাথে এক জায়গায় বসে ওইটি করেছি, কি হয়ে গেছে আমার, এরকম আমরা বলি না, করি না? অন্যায় করেছি, অপরাধ করেছি, কিন্তু এগুলো আবার গোপনে করেছি, এগুলো আবার প্রকাশ করে দিচ্ছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের সকল মানুষকে ক্ষমা করে দেওয়া হয়, তবে যে ব্যক্তি প্রকাশ্যে কোনো মানুষকে প্রকাশ্যে অন্যায় করে, অপরাধ করে, পাপ করে, আর যে ব্যক্তি পাপ করে মানুষকে বলে বেড়ায়, তাকে ছাড়া বাকি সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে ঘোষণা করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রকাশ্য পাপ করি না,
অশ্লীলতা, বেহায়াপনা এখন কি হচ্ছে? প্রকাশ্য হচ্ছে। মানুষকে হত্যা করছে, গুলি করছে, মানুষকে পাথর দিয়ে মারছে, এগুলো কি প্রকাশ্য হচ্ছে না? এগুলো আবার আমরা এখন মোবাইল দিয়ে ধারণ করে বিভিন্ন জায়গাতে ছেড়ে দিচ্ছি, অথচ একজন মানুষ অসহায় তাকে সাহায্য করছি না। তাহলে আল্লাহ রাসূল বলছেন, যে প্রকাশ্য পাপ করে, যে প্রকাশ্য অন্যায় করে তাকে আল্লাহ ক্ষমা করেন না। যে পাপ করে মানুষকে বলে বেড়ায় তার তাওবা আল্লাহ কবুল করেন না। এজন্য প্রকাশ্যে পাপ করলে, অন্যায় করলে ক্ষমা পাওয়া যাবে না, তাওবা হবে না আল্লাহর কাছে। আর তাওবা করেছি, অন্যায় করেছি, হয়ে গেছে, এটা নিয়ে ফুটানিও করা যাবে না, গোপনে আল্লাহর কাছে তাওবা করতে হবে, তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নাম্বার হলো, যে পাপটাকে ওই যে আগে বলেছি, পাপও করবেন আবার তাওবাও করবেন, এই তাওবা আল্লাহ কবুল করবেন না। ওই যে কুয়ার মধ্যে বিড়াল মরে পড়ে আছে, একটি ঘটনা আপনারা শুনেছেন? শুনেননি? শোনেন তাহলে। এক লোক এক মুফতি সাহেবের কাছে গিয়ে বলছে যে আমার বাড়ির সামনে একটা কূপ আছে, কূপের মধ্যে একটা বিড়াল মরে পচে আছে। এখন এই পানি থেকে দুর্গন্ধ বের হয়, এর দিয়ে যদি গোসল করি, ওযু করি, তাহলে কি আমার পবিত্রতা অর্জন হবে? তখন ওই মুফতি সাহেব বলছে যে আপনি ওই কুয়ার মধ্য থেকে 40 বালতি পানি তুলে ফেলে দেন, তাহলে হয়ে যাবে। তখন ওই লোকটি কষ্ট করে ফতোয়া শুনে সুন্দর করে চলে গেছেন, গিয়ে পানি কষ্ট করে 40 বালতি পানি তুলে ফেলে দিলেন। ফেলে দিয়ে এখন দেখে পানি থেকে দুর্গন্ধ আর যায় না। আবার মুফতি সাহেবের কাছে গেছে, গিয়ে বলছে আপনি কি বললেন, কাজ তো হলো না। বলছে আরও 40 বালতি তুলে ফেলে দেন পানি। কষ্ট করে আরও 40 বালতি পানি তুললেন। কুয়ার মধ্যে থেকে পানি তোলা কষ্ট না? 40 বালতি তুলে একেবারে লোকটিয়া অবশ। এবার একটু রাগান্বিত হয়ে মুফতি সাহেবের কাছে গেলেন, বললেন যে আপনি কি বললেন, কোনো কাজই তো হলো না, 40 বালতি করে 80 বালতি পানি আমি ফেলে দিয়েছি। বলছেন, এবার মুফতি সাহেব নিজে আসলেন, ব্যাপারটা কি, এমন তো হওয়ার কথা না। লোকটি মুফতি সাহেব গিয়ে দেখলেন কুয়ার মধ্যে যে নিচে সাদা সাদা কি যেন একটা দেখা যায়। গিয়ে বলছে, এই যে বাড়ির লোক, বাড়িওয়ালা, এটা কি? বলছে এইটাই তো সেই মরা বিড়ালটা। তো বলছে যে আপনি বিড়ালটা তুলে ফেলেননি কেন? বলছে এইটা তো আপনি বলেননি বিড়ালটা যে ফেলে দিতে হবে। মুফতি সাহেব বলছে, এটাও কি আপনাকে বলে দিতে হবে? যেই জিনিসটার কারণে দুর্গন্ধ, যেই জিনিসটার কারণে পানি অপবিত্র হয়ে গেছে, ওইটা যদি না ফেলে আপনি 40 বালতি কেন 40,000 বালতি পানি ফেললো, আপনার কি হবে না? পানি আর পবিত্র হবে না, দুর্গন্ধ যাবে না। তো অনুরূপভাবে আপনি পাপও করবেন, আবার তাওবাও করবেন, অন্যায়ও করবেন, আবার তাওবাও করবেন, এই তাওবাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য পাপটাকে ছেড়ে দিয়ে তারপরে তাওবা করতে হবে, তাহলে তাওবা কবুল হবে। আর 3 নাম্বার হলো নির্ধারিত সময়ে তাওবা করতে হবে। নির্ধারিত সময়ের 2টি অর্থ। এখন বলতে পারেন, তাওবার জন্য কোনো নির্ধারিত সময় আছে? আছে না? কি আছে? তাওবার জন্য নির্ধারিত সময় কি? কে একজন উত্তর দেন। তাওবার জন্য নির্ধারিত সময় কি? 2টা। কয়টা? 1 নাম্বার হলো মৃত্যু আসার পূর্বেই। কি আসার পূর্বেই? মৃত্যু। আজরা মালাকুল মউতকে যখন মানুষ দেখবে তখন আর তাওবা কবুল হবে না। ফেরাউনের ঘটনা শুনেননি? সবাই ফেরাউনকে যখন নদীতে আল্লাহ চুবিয়েছেন তখন সে কি বলছে? সূরা ইউনূস 90, 91, 92 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন ফেরাউন মুসা আলাইহিস সালাম মুসাকে যখন দাওয়া করলেন, তখন ফেরাউন পিছে পিছে মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে গেলেন, সমুদ্র পার হয়ে গেলেন, ফেরাউন হাবুডুবু খাচ্ছে। আল্লাহ বলছেন হাত্তা ইদা আদরাকাহুল গরক, এই ফেরাউন যখন হাবুডুবু খাচ্ছে তখন বলছে, ফেরাউন বলছে, কে বলছে? ফেরাউন বলছে, আল্লাহই কথা তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ফেরাউন বলল, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এমন আল্লাহর প্রতি ঈমান আনলাম
যে আল্লাহর প্রতি বানি ইসরাইল ঈমান এনেছে, আমি এমন আল্লাহর প্রতি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি সারা সত্যিকার কোনো ইলাহ নেই, আমি এমন একজন আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি হলাম মুসলমানদের অন্তর্ভুক্ত। কে বলছেন এই কথা? ফেরাউন বলছে আমি হলাম মুসলমানদের অন্তর্ভুক্ত, আমি ঈমান আনলাম। আল্লাহ বলছেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা, এতক্ষণে, অথচ ইতিপূর্বে তুমি আমার নাফরমানি করেছো। ওয়া ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এবং ফাসিকদের অন্তর্ভুক্ত ছিলে, আমার নবীর বিরোধিতা করেছো, ইসলামের বিরোধিতা করেছো, এখন মরার সময় তুমি তাওবা করছো আর বলছো আমি ঈমানদার মুসলমান। আল্লাহ বলেন এই তাওবা কি হবে না? কবুল হবে না। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। এরপরে আল্লাহ বলছেন এই যে আমার সাথে নাফরমানি করেছো, আমার নবীর সাথে নাফরমানি করেছো, এই ইসলামের বিরোধিতা করেছো, তোকে আমি রেখে দেব কিয়ামত পর্যন্ত। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর শরীরটাকে আমি রেখে দেব, পোকায় খাবে না, নষ্ট হবে না, কিয়ামত পর্যন্ত রেখে দেব, যাতে মানুষ দেখতে পারে আমার নিদর্শন। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, এত এত নিদর্শন দেখার পরেও আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ হচ্ছে গাফেল, অধিকাংশ মানুষ হচ্ছে গাফেল। আল্লাহ বলছেন ফেরাউনের কথা আমরা জানি না? এই ফেরাউনের কথা জানি না? এখনো আমাদের আচরণ ফেরাউনের মতন হয়ে গেছে। আমরা তো জানতেছি, শুনতেছি, ওয়াজও শুনতেছি, মাহফিলে শুনতেছি, তারপরে পরিবর্তন হচ্ছে না কেন? হচ্ছে না কেন? তাহলে এগুলো আমরা জানি না, এগুলো আমার থেকে ভালো আপনারা জানেন, তারপর হচ্ছে না কেন? তাহলে এগুলো নিদর্শন আল্লাহ যে মৃত্যুর সময় কি হবে না? তাওবা কবুল হবে না। তাহলে এক নাম্বার অর্থ কি? মৃত্যু। দ্বিতীয় নাম্বার হচ্ছে মানুষের জন্য সর্বশেষ তাওবার সর্বশেষ সময়, সেটা হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া। যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়ে যাবে, তখন মানুষের জন্য আর কি হবে না? কোনো তাওবার দুয়ার খোলা থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন লা তানকাতিউ তাওবাতু লা তানকাতিউল হিজরাতু হাত্তা তানকাতিউ তাওবা, মানুষ ততক্ষণ পর্যন্ত হিজরত বন্ধ হবে না যতক্ষণ না তাওবা বন্ধ হবে। ওয়ালা তানকাতিউ তাওবাতু হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা, আর ততক্ষণ পর্যন্ত তাওবাও বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। সূর্য যখন উঠে যাবে, মানুষ যখন দেখবে সূর্য পশ্চিম দিক থেকে, তখন ইয়া নাফসি, যতই আস্তাগফিরুল্লাহ, তখন আর কি হবে না? কোনো তাওবা কবুল হবে না। এই জন্য নির্ধারিত সময়, ওই কিয়ামত আসার, মৃত্যু আসার পূর্বেই তাওবা করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলেই কি হবে? তাওবা কবুল হবে। এজন্য আমাদেরকে একনিষ্ঠ মনে তাওবার মাধ্যমে রমজানের প্রস্তুতি নিতে হবে। দুই নাম্বার হলো আগের সিয়ামগুলো রেখে নেওয়ার মাধ্যমে রমজানের প্রস্তুতি নিতে হবে। হযরত আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, তিনি বলছেন আমার উপরে যত সিয়াম বাকি থাকতো, অসুস্থতার কারণে রমজানের সিয়াম বাকি থাকতেন, তখন শাবান মাসেই আমি এই রমজানের সিয়ামগুলো রেখে নিতাম, যাতে পরবর্তী মাসে আমি আবার সিয়াম পালন করতে পারি। তাহলে আগের সিয়ামগুলো কাজা করে নেওয়ার মাধ্যমে রমজানের প্রস্তুতি নিতে হবে। 2 নম্বরে। 3 নাম্বার হলো রমজানের মাসআলা মাসাইল জানতে হবে। বিশ্বনবী কীভাবে রমজান অতিবাহিত করেছেন, কত সিয়াম কি করলে সিয়াম নষ্ট হয়ে যায়, কি জন্য সিয়ামের কাফারা দিতে হবে, কি করলে সিয়াম। এখন বলেন তো দেখি, আমি এখানে আরেকটু প্রশ্ন করি। প্রশ্ন হচ্ছে সিয়াম আমরা যে রাখি, রোজা যে আমরা রাখি, এটা ওই যে সেহারির সময় খাবো, আবার মাগরিবের সময় ইফতারি করবো, এটাই কি সিয়াম? বলেন আপনি, এটাই কি সিয়াম? তাহলে সিয়াম কি? চোখের সিয়াম আছে, চোখের কি সিয়াম আছে, কানের কি আছে সিয়াম আছে, হাতের কি আছে সিয়াম আছে, পায়ের কি আছে সিয়াম আছে। মনে করেন না যে আপনি ওই যে সেহারির সময় খাবো আবার ইফতারি একটা করব সুন্দর করে, এটাই কি সিয়াম? চোখের সিয়াম অন্যায় জিনিস দেখা যাবে না, সিয়াম অর্থ কি থাকা? বিরত থাকা। তাহলে চোখের সিয়াম হচ্ছে অন্যায় জিনিস দেখা যাবে না, বিরত থাকতে হবে। হাতের সিয়াম কি? এই হাত দিয়ে অন্যায়ভাবে সাইন করা যাবে না, যাতে মানুষের জমি দখল হয়ে যায়। মুখের সিয়াম কি? এই মুখ দিয়ে অশ্লীল ভাষা বলা যাবে না, অশ্লীল নয় এমন কঠিন ভাষা বলা যাবে না যে আরেকজন মুসলমান কষ্ট পায়। তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কি আছে?
সিয়াম আছে। আপনি সারাদিন না খেয়ে থাকলেন আর মনে করেন আলাম সিয়াম পালন করলাম, এটা কি নয়? সিয়াম নয়। এই জন্য রমজানের মাসাইলগুলো জানতে হবে। 4 নম্বরে হলো পরিবারের সবার সাথে রমজান সম্পর্কিত আলোচনা করতে হবে। পরিবারের যারা আছে ছোট 7-8 বছরের বাচ্চা, তাদেরকে সিয়াম রাখানোর অভ্যাস করতে হবে। ওই যে কিছুদিন আগে একটা মেয়েকে, 12 বছরের একটা মেয়েকে আমি জিজ্ঞাসা করলাম যে গত বছর রমজানে তুমি কয়টা সিয়াম রেখেছ? তখন সে যা উত্তর দিল আমি নিজে অবাক হয়ে গেলাম। বলছে গত বছর রমজানে আমি একটা সিয়াম রেখেছি। কয়টা? বছর কত? 12 বছর। আমি বললাম একটা রাখার কারণ? বলছে মা রাখতে দেয় না। কে রাখতে দেয় না? এখন আপনারা বলেন এটা কি মা? তাহলে এটা কি? সৎ মা? এটা খালা? এটা কি? আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। যখন তোমাদের ছেলে মেয়েদের 10 বছর বয়স হবে তখন সালাতের জন্য 7 বছর বয়স হবে। কত বছর? 7 বছর বয়স যখন হবে তখন সালাতের জন্য আদেশ করবে। ওয়া হুম আদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর যখন 10 বছর উপনীত হবে তখন সালাত না পড়লে তাকে মায়ের দূর করো। কত বছর বয়সে? 10 বছর। তার মানে 7 থেকে 10 পর্যন্ত আপনাকে শিখাতে হবে, মসজিদে আনতে হবে, তাকে শিক্ষা দিতে হবে। 7 থেকে 10-এর মধ্যে 10 বছর যদি আদায় না করে তাকে কি করতে হবে? প্রহার করতে হবে। ওয়াদরিবুহুম আলাইহা, তাকে মারতে হবে। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, এবং 10 বছরের বিছানা আলাদা করে দিতে হবে। অথচ ওই মেয়ের বয়স 12 বছর, মা সিয়াম রাখতে দেয় না। এটা কি মা? আপনি বলেন কি মা? এটা তো নিজের মেয়েকে, ছেলেকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। কোন মা বাবা কি ছেলে মেয়ের খারাপ চায়? তাহলে যে বাবা, যে মা ছেলে মেয়েকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে, আপনি এটাকে মা কিভাবে বলতে পারেন? এই জন্য ছোট বাচ্চা যারা আছে তাদের সাথে আলোচনা করতে হবে, পরিবারকে বুঝাতে হবে, মাসালা বুঝাতে হবে, ইতিহাস শোনাতে হবে, সোনালী যুগের ইতিহাস এগুলো শোনাতে হবে ছেলে মেয়েদেরকে। তাহলে ইসলামের যে চিন্তাধারা তার ভিতরে ঢুকবে, তখন আপনার ছেলে ইসলামের দিকে ধাবিত হবে যে তারা তো ইসলামের জন্য এরকম যুদ্ধ করেছেন। 5 নম্বরে হলো সময় একেবারেই শেষ। 5 নম্বরে হলো গত বছরের যে দুর্বলতা ছিল ওইটাকে খুঁজে বের করে, চিহ্নিত করে দুর্বলতাকে কেটিয়ে ওঠা। গত বছরের দুর্বলতা কি ছিল খুঁজে বের করতে হবে। যদি খাওয়ার কারণে হয় তাহলে খাওয়া কমাতে হবে। কি করতে হবে? খাওয়া কমাতে হবে। এমন খাওয়া খায় রুকু দিতে পারে না, তারাবিও পড়তে পারে না, মানে একেবারে সব শেষ। সারাদিন উপাস থাকছে, সন্ধ্যার সময় খাইতে খাইতে একেবারে সারাদিনের কাফারা কাজা সব আদায় করে নিছে। অবস্থা কি? সাহাবা একরাম তাবিদের অবস্থা দেখেন না, তারা খাওয়ানোর জন্য মারামারি করে নাই, তারা কাকে খাওয়াবে, কাকে দেওয়া যায় এটার জন্য ব্যস্ত হয়ে গেছেন। আর আমরা ব্যস্ত কিসের জন্য? নিজে ছোট একটা কোলা সর্বদা একটু কম পড়লেই হয়েছে, চোখকে দেখাস না, তোর কি আন্দাজ নাই, এরকম আমরা বলি। এটা শুধু এখানের জন্য, আসলে গোটা বাংলাদেশে এরকম এই অবস্থা হয়ে গেছে। ইফতারি যারা মুমিন মুসলমান তারা তো চিন্তা করবে আমি নেকি কিভাবে নিব। বিশ্বনবী বলছেন যে ব্যক্তি একটা খেজুর দিয়ে মানুষকে ইফতারি করায়, সারাদিন সিয়াম রেখে যে নেকি পাবে, ওই একটা খেজুর দিয়ে ইফতারি করার কারণে তার সমপরিমাণ নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করতেছি আর নবী কি বলে গেছে? তারপরে ইফতারের প্রতিদান দেখেন, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি সিয়াম পালনকারীকে ইফতার করায় তাহলে এই সিয়াম ইফতার তার জন্য গুনাহ মাফের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে বিশ্বনবী আরো বলছেন যে এই যে এক ডোক পানি দিয়ে, কি দিয়ে? এক ডোক পানি দিয়ে কেউ যদি কাউকে ইফতার করায়, আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে আমি হাউজে কাউসার থেকে আল্লাহ তাকে এক ডোক পানি পান করাবেন। ওই এক ডোক পানির জন্য গোটা ময়দানে মানুষ যে পানির জন্য হাহাকার করবে, একেবারে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তির আর পিপাসাই লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা বিশ্ব নবী কি বলে গেছেন, হাদিস কি বলে গেছেন, আকাবেররা কি বলে গেছেন, আর আমরা কি করি?
তাহলে এবার যেহেতু রমজান আসার পূর্বেই বলে দিছি, এবার অন্তত সুষ্ঠুভাবে আপনারা পরিচালনা করবেন তো ইনশাআল্লাহ। যদি এবারও কথা না ধরে তাহলে ওই যে কুকুরের লেজ চিনেন তো, যতই মালিশ করেন কি হবে না, সোজা হবে না। রমজান হচ্ছে ইবাদতের মাস, আপনি কিভাবে নেকি অর্জন করবেন সেই চিন্তা আমাকে আপনাকে করতে হবে। আর আরও একটি দুঃখজনক বিষয়, আলহামদুলিল্লাহ আমরা ইফতার এখান থেকে দেই, ঠিক না, একজন পাঠায়, তারপরও সমাজের কতগুলো গড় হবে, 90+, 90+ হবে না, 90+ হবে, 90 হবে, 90+, তারপরও 30 দিন যা 30 জন মানুষ ইফতারি খাবে এরকম লোক খুঁজে পাওয়া যায় না। এটা ব্যর্থতা, এটা আমার ব্যর্থতা, সমাজের ব্যর্থতা, এটা সবার ব্যর্থতা। এই জন্য ওই রকম মন মানসিকতা তৈরি করুন। টাকা কত ব্যাংকে থুয়ে দিয়েছেন, তারপর আকাবিররা দেখেন জাকাত আমরা রমজান মাসে দেয়, ঠিক না, কিন্তু আকাবিররা সার্ভিস না জাকাত দিতেন রমজানের আগেই, যাতে করে গরিব মানুষ ইফতারি করতে পারে, তার যাতে খাবারের কোনো সমস্যা না হয়, খাবারের জন্য যাতে এই রমজানের ইবাদতগুলো ছুটে না যায়, এই জন্য তারা রমজানের আগেই জাকাত দিয়ে দিতেন, যাতে গরিব মানুষগুলো খেতে পারে, রমজানে ইবাদতও করতে পারে। তাহলে 6 নাম্বার, যে 5 নাম্বার হলো খুঁজে বের করতে হবে কি দুর্বলতা। যদি খাবার দুর্বলতার কারণে আমার ইতিকাফ বসতে পারি না, এটা যেতে পারি না, সব কিছু বাদ দিতে হবে, কমাতে হবে, দুর্বলতা খুঁজে বের করে কাটাতে হবে, বুঝতে পেরেছেন। 6 নাম্বারে হলো এই রমজান মাসে যে আমলগুলো, এগুলো শাবান মাস থেকে শুরু করতে হবে। যেমন নফল সিয়াম রাখা, নফল সালাত আদায় করা, দান করা, সব জায়গা, এগুলো রমজান মাস, এই শাবান মাস থেকেই করতে হবে। 7 নাম্বারে হলো এই রমজানের জন্য আলাদাভাবে একটা রুটিন তৈরি করতে হবে। পরিবারকে হাদিস শোনাবো, আয়াত শোনাবো, কখন তেলাওয়াত করব, কখন আমি নফল সালাত পড়ব, এইরকমভাবে একটা রুটিনকে সাজাতে হবে যাতে ইবাদতের দিকটা বেশি থাকে। 8 নাম্বার হলো এই শিরিকের সাথে সম্পর্ক রাখা যাবে না, আর হিংসা বিদ্বেষ করা যাবে না। বিশ্বনবী বলছেন রমজান মাসে আমার উম্মতের সবাইকে সাধারণভাবে ক্ষমা করে দেওয়া হয় এবং অসংখ্য মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। তবে যে ব্যক্তি হিংসা করে, যে ব্যক্তি শিরিকের সাথে সম্পর্ক রাখে, তাকে ছাড়া বাকি সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। এই জন্য হিংসা বিদ্বেষও করা যাবে না। 9 নম্বরে রমজানের জন্য চাঁদ দেখতে হবে, শাবান মাস শেষ হলে রমজানের চাঁদ দেখতে হবে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। আগে আমরা দেখতাম যে মাঠে ময়দানে গিয়ে শাবান মাস শেষ হলে মানুষ চাঁদ দেখতো, বিশ্বনবী ও সাহাবাদেরকে নিয়ে চাঁদ দেখেছেন। নতুন চাঁদ দেখার পর একটা কি আছে, দোয়া আছে নাকি, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। এটা হলো চাঁদ দেখার দোয়া। দেখো চাঁদও দেখতে পারবো না, দোয়াও পড়তে পারবো না, পারি না। তো এটা এই সুন্নতটা আমাদের মাঝে কি হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। কি হয়ে গেছে, বিলুপ্ত। আগে মানুষ চাঁদ দেখতো মাঠে, এখন চাঁদ দেখে ফেসবুকে। এই জন্য এই সুন্নতটা ফিরিয়ে আনতে হবে। সর্বশেষ 10 নম্বরে আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতে হবে যাতে রমজানে আমি ইবাদত করতে পারি, আল্লাহর সুস্থ রাখেন, সব যাতে করতে পারি, কিয়ামুল লাইল করতে পারি, সিয়াম সুন্দর করে রাখতে পারি, মানুষের বদনামগুলো না করি, ইতিকাফ করতে পারি, আল্লাহকে ডাকতে পারি। এই কাজগুলোর জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতে হবে যাতে এগুলো আমি ঠিক মতন আদায় করতে পারি, বুঝতে পেরেছেন। তাহলে এই হচ্ছে রমজানের কয়টা প্রস্তুতির কথা বলেছি, 10টা। 1 নম্বরে কি বলেছি, তাওবা করতে হবে একনিষ্ঠ মনে। 2 নাম্বার আগের সিয়ামগুলো রেখে নিতে হবে। 3 নম্বরে রমজানের মাসালা মাসাইল জানতে হবে। 4 নম্বরে পরিবারের সাথে আলোচনা করতে হবে। 5 নম্বরে আগের দুর্বলতা চিহ্নিত করে কাটাতে হবে। 6 নম্বরে এই শাবান মাস থেকে রমজানের কার্যক্রম শুরু করতে হবে। আর 7 নম্বরে রমজানের জন্য একটি রুটিন তৈরি করতে হবে। 8 নম্বরে হিংসা করা যাবে না, বিদ্বেষ করা যাবে না, শিরিক করা যাবে না। 9 নম্বরে চাঁদ দেখে প্রস্তুতি নিতে হবে। আর সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে আমি রমজান পর্যন্ত হায়াত পাই, রমজানের আমলগুলো করতে পারি। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে, বলুন আমিন।